আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। বাগানে ঢুকতেই ফুলগুলোর উপরে চোখ পড়ে। আজকে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিভিন্ন কালারের, দেখুন সব কালারেরই ফুল ফুটেছে। তারপরে আমি যাব বাগানে, আজকে একটা কাজ নিয়ে এসেছি। সেই কাজটা হচ্ছে কিছু কলা আমাদের যে ঘরে খাওয়ার জন্য আনা হয়, সেই কলা পচে গেছে। এমনিতে আমি কলার খোসাগুলো ভিজিয়ে রেখে সেই জলটা আমার গাছে দিয়ে থাকি, আর আজকে এই কলাগুলো আমি ভিজিয়ে রাখবো। এখানে দেখুন শীতের দিন নয়, তবু আমার মেরিগোল্ড কীভাবে ফুটে রয়েছে, এটা রক্তগেন্দা যেটাকে বলি আমরা, সেটাই। তারপরে এখানে এজেলিয়া গাছের উপরে একটা অন্য ফুল গাছ হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে অন্যত্র নিয়ে যাব, কারণ গাছের ক্ষতি হতে পারে। তারপরে এই যে দেখুন কলাগুলো একদম পচে কালো হয়ে গেছে। ঘরে অনেক সময় কলা বেশি আনা হলে এই অবস্থা হয়। এই কলাগুলো আমি আজকে একটা কন্টেনারে ভিজিয়ে যাব। প্রথমে আমি আমার বাগানের গাছগুলো সেরে নেই। বাগানের ভিতরে এসেই চোখ পড়লো ঢেঁড়স গাছের উপরে। ঢেঁড়স অনেকগুলো বড় হয়েছে, কারণ আমি গত 2 দিন বাগানে আসি নাই, আর আমার ভিডিও শেয়ার করা হয় নাই আপনাদের সাথে। নিশ্চয় যারা সব সময় দেখেন তারা বুঝতে পেরেছেন আমার ভিডিও শেয়ার করা হয় নাই, ভিডিও আমি আপলোড দিই নাই গত 2 দিন। আর এই যে আমার ড্রাগনের ফুলগুলো এরই মধ্যে বড় হয়ে গেছে, ফুল ফুটেছে, আর খুব বৃষ্টি হয়েছে গত রাত্রে, তাই ফুলগুলোর এই অবস্থা। তো ফুলগুলো যে এই পর্যন্ত বেঁচে আছে, বানরের চোখে পড়ে নাই, তাই আমার অনেক ভালো লাগছে। আর সব গাছের দিকে এক নজর চোখ ফিরিয়ে নিলাম। তারপরে যে গাছটা আমি লাগিয়েছিলাম, এই যে কুমড়ো গাছটা চারা লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটার এখানে অনেক ঘাস হয়ে গেছে। ঘাসগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব ঢেঁড়সগুলো হারভেস্ট করতে। এখানে আমার প্রিয় মরিচ গাছটা দেখুন, মরিচগুলো এটাতেও ফুল এসেছে, আর এটাতেও ফুল এসেছে, কিন্তু উপরের দিকটা কেমন জানি কুকড়ানো দেখা যায়। কুকড়ানো দেখলে আমার ভয় লাগে। মরিচের পাতা কুকড়ে গেলে তারপর কোনো ওষুধেই কাজ হয় না। আমি অনেক ধরনের ওষুধ ব্যবহার করে থাকি, কখনো কাজ হয় কখনো হয় না। তারপরে এই যে ঢেঁড়সগুলো আজকে হারভেস্ট করে নিচ্ছি, গত 2 দিন না আসাতে অনেকগুলো বড় হয়ে গেছে। কেচি আনি নাই, তাই হাত দিয়ে উঠাতে একটু কষ্ট হয়েছে। হাত দিয়ে এভাবে মুচড়ে মুচড়ে তুলে নেব, উপায় তো নাই, কারণ কেচি আনতে হলে আমি আবার নিচে যেতে হবে, নিচে থেকে আবার ওঠা হবে না, তাই এভাবে নিয়ে ঘরে চলে যাব। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, ফুলের বাগান হোক বা সবজির বাগান হোক, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আর অনেকেই ভিডিও দেখেন, আমি ধন্যবাদ জানাই সবাইকে, কিন্তু লাইক না দিয়ে চলে যান। আপনারা অবশ্যই অবশ্যই একটা করে লাইক দেবেন, আমার লাইকের খুব প্রয়োজন। ভিডিওতে লাইক না হলে ভিডিওটা বেশি দূর বাড়তে পারে না, এগোতে পারে না। তারপরে এই যে দেখুন ঢেঁড়সগুলো হারভেস্ট করা মোটামুটি হয়ে গেল। এবার আসলাম শশা গাছের কাছে। এই একটা ছোট্ট শশা গাছ আমি লাগিয়েছি একটা গ্রো ব্যাগে। এখানে ছোট্ট একটা শশা দেখেছিলাম আমি গত 2 দিন আগে, আর এই 2 দিনের মধ্যেই শশাটা দেখুন একদম পেকে গেছে। সাইজে কিন্তু বড় হয় নাই, এই সাইজেরই রয়ে গেছে। বৃষ্টি হয়েছে অনেক, আর বেশি বৃষ্টি হলে শশা গাছের কিন্তু খুব ক্ষতি হয়। যারা সবসময় বাগান করেন তারা নিশ্চয় জানেন। তাই আমি এই পাকা শশাটাও নিয়ে নিলাম আজকের সাথে, ঢেঁড়সের সাথে। ঢেঁড়স আর শশা একসাথে নিয়ে যাব। তার আগে আমার আসল কাজটা করে নিই, যে কাজটা করতে এসেছি। এই যে কলাগুলো, এই কন্টেনারে আমি আগেও কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম, আর সেই জলটা আমি গাছে দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছি। কলাগুলো দিয়ে ভর্তি করে জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে এইভাবে আমি 5 দিন রেখে দেবো। 5 দিন পরে অন্য জল মিক্স করে পাতলা করে নিয়ে গাছে সেবন করতে হয়। আজকের কাজ হয়ে গেল, তারই মধ্যে আমার ভিডিও শেষের পথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।